আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো এখন ঘড়িতে সময় হচ্ছে রাতের 1টা। এই যে আমার বাইক, আমার পিলিয়ন। সো রাঙামাটির দিকে যাব, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। 1টা বাজে, এখন আমরা রওনা দিচ্ছি। একটু লেট হয়ে গেছে, কিছু করার নাই, দেখি আল্লাহ ভরসা। সো রাতে যেহেতু বের হয়েছি, রাতে আর ক্যামেরা অন করব না, রাতের ফুটেজ আর নেব না আশা করি। ডিরেক্ট কালকে সকালে দেখা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি। চট্টগ্রাম 97 কিলোমিটার। এখন আমরা চট্টগ্রামের কাছাকাছি কুমিল্লাতে আছি। এখন ঘড়িতে সময় 5:28 আছি কুমিল্লা চট্টগ্রাম হাইওয়েতে। মোটামুটি মিটারে দেখাচ্ছে 100+ স্পিড উইথ পিলিয়ন। আমরা ঢাকা থেকে সোজা একটা ব্রেক দিয়েছি হচ্ছে মিয়ামিতে, দেন রওনা দিলাম। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ফেনী। রাস্তায় এত পরিমাণ প্যারা খাইছি আজকে, এত পরিমাণ ট্রাক যা বলার বাইরে, অনেক ট্রাক। এখন ভোরের আলো ফুটে উঠেছে প্রায়, পরিবেশটা জোস, সেই লাগতেছে, ঠান্ডা ওয়েদার, ভোরের আলো ফুটে গেছে। সো যেতে থাকি, সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন আছি ফেনীতে, আমরা ফেনী শহরে। আমরা ফ্লাইওভার পার হয়ে হাতের বামে বারৈহাট থেকে বামে চলে যাব। এখন বেলা সকাল 5:40, মোটামুটি ভালোই আগে গেছে। এটা হচ্ছে বারৈহাট রেলগেট। বারৈহাট রেলগেট পার হলাম। মোটামুটি এখানে ছোটোখাটো একটা বাজার বসে। এই রাস্তাটা অনেক ভাঙর ছিল আগে, দেখা যাচ্ছে যে রাস্তার কাজ হয়েছে মেবি। বারৈহাট থেকে আমরা সোজা কাপ্তাই রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন ঘড়িতে সময় 6:31। আগে এই রাস্তাটা অনেক ভাঙর ছিল, অনেক এবড়ো ছিল। এখন মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এখানে আবার আন্ডার কনস্ট্রাকশন দেখা দিচ্ছে। এখান থেকে কাপ্তাই ডেস্টিনেশন দেখেছিলাম 80 কিলোমিটারের মতো। তো পাহাড়ি রাস্তা, 80 কিলোমিটার মানে অনেকটুকু রাস্তা। আর যদি এরকম ভাঙা হয়, আন্ডার কনস্ট্রাকশন হয়, তাহলে অনেক প্যারা খাওয়া লাগবে। অনেক রাস্তা কিন্তু ভিজে আছে, সো বি কেয়ারফুল। হাই হিলে উঠছি আমরা বারৈহাট থেকে। এটা হচ্ছে প্রথম হিল, মোটামুটি ভালোই আঁকা বাঁকা পাহাড়ি পথ বেয়ে উঠছি উপরের দিকে। পাহাড়ের মজা আসলে এইটাই, যত উপরে যাচ্ছি পরিবেশ আরো সুন্দর হচ্ছে। সামনে একটা আর্মি চেকপোস্ট থাকার কথা এইখানে, নয়তো আরেকটু সামনে। এখন শুধু হাই হিল আর ডাউন হিলের খেলা হবে। বাজার জমে গেছে। ওরে কাঁঠাল দেখছোস? আমাদের দিকে কাঁঠালের কোনো খবর নাই, পাহাড়ে কত কাঁঠাল, অনেক কাঁঠাল। ফটিকছড়ি চট্টগ্রাম। আস্তে 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 আস্তে। ও মাই গড, প্লাটিনাম নিয়ে কেমনে যাচ্ছে রে ভাই? আর চাচা অন ফায়ার, চাচারে খেপাই দিছে। চাচা ওর শরীরের রক্ত এত গরম, মাই গড। আবার তার আগে দিই, হ্যাঁ। ও চাচাই হাসতেছে, চাচা মজা লইতেছে আমগো লগে, আবার পিছনে তাকায়। ও মাই গড, চাচাই পুরো প্রো রাইডার। রামগড় চা বাগান, এটা রামগড় আছি আমরা। আর কিছুক্ষণ পর ডিরেক্ট সিন্দুকছড়ি চলে যাব রামগড় পার হয়ে। এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার, জালিয়াপাড়া বর্ডার বলে এটাকে। চলে আসছি জালিয়াপাড়া চৌরাস্তা। এখান থেকে আমরা ডানে চলে যাব। লাস্ট টাইম যখন আসছিলাম এইখানে দাঁড়িয়ে আমরা আমাদের কমিউনিকেটর সেভ করেছিলাম পলি র্যাপ করে। হ্যাঁ,
হ্যাঁ, বামের রাস্তাটা চলে গেছে সাজেক, খাগড়াছড়ি হয়ে সাজেক। আমরা এখন আছি রাঙামাটি কাপ্তাই সড়কে। স্ট্রেট এক রাস্তায় চলে যাব আমরা সিন্দুকছড়ি মহালছড়ি হয়ে কাপ্তাই। আমরা চলে আসছি সিন্দুকছড়িতে। সো লাস্ট টাইম এইখানে দাঁড়ায় ছবি টবি তুলছিলাম। সিন্দুকছড়ি 0 কিলোমিটার। এই যে আমাদের সিন্দুকছড়ি 0 কিলোমিটার, বাংলাদেশ সেনাবাহিনী। স্বাগতম সিন্দুকছড়ি জোন। সিন্দুকছড়ি থেকে মহালছড়ি যাচ্ছি 16 কিলোমিটারের মতো সামনে। আয় হায়, এখন কোন দিক দিয়ে যাব? ডানে যাব না বামে যাব? এই যে এটা হচ্ছে আপহিল। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট এখানে ফুল আরপিএমে ওঠা লাগবে। মোটামুটি ভালোই খাড়া আছে এটা। এই রাস্তায় আরপিএম একবারে হাই রাখা লাগে। আবার আমার পিলিয়ন আছে, সো ইঞ্জিনের উপর ভালোই প্রেশার যাচ্ছে। তবে এই পাহাড়ের খাঁজ কেটে বানানো আঁকাবাঁকা রাস্তা। বান্দরবন হচ্ছে 120 কিলোমিটার, সাজেক হচ্ছে 102 কিলোমিটার সেম রোডে। পাহাড়ের ভিউটা দেখেন ভাই আশেপাশে। আর এই রাস্তায় বাইক চালাইতে হলে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, কারণ যে কোনো সময় আপনার লেনে দেখবেন সিএনজি চলে আসছে, পাহাড়ি বাইক রাইডাররা চলে আসছে। সো নিজেকে সতর্কতার সহিত ড্রাইভ করা লাগবে। শুধু খাড়া উপরের দিকে উঠছি তো উঠছি। আকাশ আর পাহাড় একসাথে মিশে গেছে। এখন ডাউন হিলে নামবো আমরা। হ্যাঁ, একবারে ডাউন হিল। এখন শুধু নামবো আর নামবো। ও মাই গুডনেস। ওই যে রাস্তা, আঁকাবাঁকা রাস্তা পাহাড়ের। হ্যাঁ, এখন নামছি, আবার কিছুক্ষণ পর ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় উঠে যাব আমরা। পাহাড় দেখলেই ভালো লাগে রে ভাই। রাঙামাটি 53 কিলোমিটার, সাজেক 100 কিলোমিটার। ও এখানে একটু সাবধানে, এইখানে রাস্তা পাহাড় দোষে বালি জমে আছে। ও ম্যান, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে একবারে নাক বরাবর উঠছি আমরা। হ্যাঁ, তবে আমি একটা জিনিস ফিল করছি, পাহাড়ের যত উপরে উঠছি আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। 3 নাম্বার গিয়ারে তো গাড়ি উঠাই যাচ্ছে না, এত পরিমাণ উঁচু। ও মাই গড। বান্দরবন 117 কিলোমিটার, সাজেক 99 কিলোমিটার। ধন্যবাদ সিন্দুকছড়ি জোন। সো আমরা সিন্দুকছড়ি ক্রস করে মহালছড়ি জোনে ঢুকে পড়েছি। এই পাহাড়ে হাই হিলে ওঠার সময় অবশ্যই আরপিএম হাই রাখা লাগে। পাহাড়, ও পাহাড় আসলেই শান্তির একটা জায়গা। এইখানে ইঞ্জিন ব্রেক, খাড়া হিল। রাঙামাটি 51 কিলোমিটার, হাই আরপিএম ব্রো।
ভিউ পয়েন্ট, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। রাঙামাটি আসতে হলে আপনাদের যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান তাহলে হয় সিএনজি ইউজ করতে হবে, নয়তো এই বাস। এখন আছি কোয়ালাংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। রাস্তাগুলো অনেক চাপা, বাট যেই বড় বড় বাস ঢুকে এই দিক দিয়ে, বাবারে বাবা। ওই যে পাহাড়, সোজা শিউ করে নেমে আবার সোজা উপরে উঠে যাব। ওই যে পাহাড়ের চূড়ায় মানুষের বসবাস। কালভার্টের কাজ চলতেছে। এটা একটা স্টিলের ব্রিজ, এই পাশে নতুন ব্রিজের কাজ চলতেছে। এখানে চেকপোস্ট আছে, আর্মি চেকপোস্ট। বস আমরা যাবো। এটা হচ্ছে 18 মাইল টিওবি, 18 মাইল টিওবি চেকপোস্ট। এখানে আমাদের আটকায়নি, চলে যেতে বলেছে, বাট আমাদের আরেকটা বাইক কই আছে, পিছনেই আছে। এইখানেও ব্রিজের কাজ চলছে, এটাও একটা স্টিলের ব্রিজ। যাইতে পারবো, যাইতে পারবো? সাইড দিবে, সাইড দিবে? না দিবে না, উনি ঢুকে গেছে। যা বাবা, তুই আগে যা। আমি পিছনে আছি, যা। টান তো, টানের ভিতর রিস্ক নেই। গাড়ি আছে? রাঙামাটি 31। কই যাচ্ছি ভাই, আমরা খালি উপরে উঠছি তো উঠছি। সিএনজি, এই রাস্তা যেন শেষ হওয়ার নয়। ভিউ দেখো, ভিউ, কোটি কোটি টাকার ভিউ। আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি আস্তে আস্তে। শেষ, আমাদের পাহাড়ের যাত্রা শেষ। রাঙামাটি আর 12 কিলোমিটার। রাঙামাটি হচ্ছে বামে, এইদিকে হচ্ছে রাঙামাটি আসাম বস্তি হয়ে রাঙামাটি, আর ডানে হচ্ছে চিটাগাং রোড। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে আসাম বস্তি রোড। আসাম বস্তি হয়ে কাপ্তাই যাব। This is crazy, man.
চলে আসছি আমরা আসাম বস্তি রোড, কাপ্তাই। আসাম বস্তি থেকে এখন ডানের দিকে আমরা ডানের ব্রিজে উঠে যাব কাপ্তাইয়ের উদ্দেশ্যে। আসাম বস্তি বাজার মেবি এটা। ডানে চলে যাব। এখানে ছবি তোলা আছে, এখানে আর দাঁড়াবো না, যাও। রাইট নাও আমরা আছি কাপ্তাই জেটিঘাট রোড। এটা সামনে স্কুল, সামনে আইল্যান্ড, স্পিড ব্রেকার। কাপ্তাই জেটিঘাট 8 কিলোমিটার। সর্বোচ্চ গতিসীমা বলছে ওনারা 25, আমাদের আছে 62। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রী হল। ডাউন হিল থেকে নামছি আমরা। ও আপ হিল, শুধু ডাউন হিল আর আপ হিলের খেলা চলছে। ওয়ান মোর ডাউন হিল, আবার আপ হিল, আবার ডাউন হিল, আবার আপ হিল। ও নাইস, একটা আইল্যান্ড আছে এখানে, এটা মেরে দেই, সমস্যা নেই। কাপ্তাই জেটিঘাট 17 কিলোমিটার। আঁকাবাঁকা রাস্তা, আপ হিল। জনতা ব্যাংক, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আপ হিল। শত কোটি টাকার ভিউ। এই হচ্ছে কাপ্তাই লেক, আর আমরা আছি পাহাড়ের চূড়ায়। আবার নেমে যাও ডাউন হিলে। ও আবার আবার উঁচুতে চড়বো। এটা হচ্ছে কাপ্তাই জেটিঘাট রোড। ভিউটা দেখেন একবার, এটা হচ্ছে কাপ্তাই লেক। ও এই রাস্তা এক্সপ্লোর করতে কার না ভালো লাগে ভাই। যেই পরিমাণ কর্নারিং করছি কি আর বলবো।
ডাউনহিল। সামনে নাকি একটা বাজার আছে। হ্যাঁ, এই যে বাজার, বিলাইছড়ি পাড়া এটা। রইনাছড়ি পাড়া, বিলাইছড়ি পাড়া, হোয়াট এ নেম। এই হচ্ছে সেই বিউটিফুল কাপ্তাই লেক। হ্যাঁ, দুই পাশে লেক, পাহাড়। এটা হচ্ছে আই লাভ রাঙামাটি। দাঁড়াবা সিফাত, ওরা তো গেছে অনেক দূর। প্রতিদিন কেরাই কাপ্তাই লেক। পুরাটা হচ্ছে কাপ্তাই লেক। এইটা আমাদের আসা এই পর্যন্ত সর্বোচ্চ ডাউনহিল। এইটা সর্বোচ্চ ডাউনহিল। লাস্টবার আসছিলাম যখন, আমার মনে আছে এটা যে উঠছি, ও মাই গড, বৃষ্টির ভিতর কেমনে যে উঠছিলাম। সামনে চেকপোস্ট আছে। এই চেকপোস্টের নাম কি? এটা একটা আইল্যান্ড আছে সামনে, সেনাবাহিনী চেকপোস্ট 10 ব্যাটালিয়ন। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি, আমাদের গ্রুপ চলে গেছে সামনে। আমরা সামনে যে মানে কাপ্তাই যে থাকবো আর কি আজকে। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা তো চালু আছে। হ্যাঁ, আচ্ছা। চেকপোস্টে আটকাই দিল। আর্মি চেকপোস্টে নাকি ভিডিও করা যায় না। সো আমাকে বলছে, আর্মি ভাইটা খুব ভালো ছিল, আমাকে বললো যে আচ্ছা এই ভিডিও ডিলিট করার দরকার নেই, আপনারা যেহেতু এত দূর থেকে আসছেন, এই ফুটেজটা, এই অংশটুকু, আমাদের চেকপোস্টের অংশটুকু কাট করে দিলেই হবে। দেন ছেড়ে দিছে। ভাইয়ের ব্যবহারটা খুবই ভালো ছিল। আসলে আর্মিদের থেকে আমরা এই ধরনের ব্যবহারই আশা করি। আমরা ঘুরতে আসছি বিদায় ওনারা আমাদেরকে স্যাক্রিফাইস করছে। স্যালুট জানাই আপনাদের।